চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরীদের আস্তানায় থাকতো একটি লাল পরী আর একটি সবুজ পরী। তাদের সিদ্ধান্ত হয়েছে পৃথিবীতে গিয়ে মানুষকে সহযোগিতা করবে। তাই সবুজ পরী বলল, চলো আমরা পৃথিবীতে যাই, পৃথিবীতে গিয়ে মানুষদেরকে সহযোগিতা করব। যারা গরিব তাদেরকে আমরা সহযোগিতা করব, তাদের যদি কোনো অভাব থাকে না। তাই লালপরীকে বলতে আছে। লালপরী তারপরে বলল, হ্যাঁ আমরা যাব, গিয়ে দেখব কোন মানুষ যারা যারা অভাবে আছে তাদেরকে আমরা সহযোগিতা করব। তাই দুইজনে মিলে যুক্তি করলো তারা পৃথিবীতে যাবে। লালপরী বলল, হ্যাঁ চলো আমরা চলে যাই। তাই তারা রওনা দিল। তাদের সিদ্ধান্ত হয়েছে একটি, তারা কোনো গরিব মানুষ, গরিব যারা যারা আছে, যাদের অনেক অভাব, তাদেরকে একটু সহযোগিতা করবে। তারা তারপর আবার ফিরে আসবে পরীর এই মহলে। তাই তারা অনেক দূর, অনেক রাষ্ট্র পার হয়ে চলে যাইতে আছে। কারণ কোন রাষ্ট্রে দেখবে অনেক অভাব, অনেক দুর্ভিক্ষ, অনেক কষ্টেতে আছে মানুষগুলো, যারা যারা তাদেরকে সহযোগিতা করবে। তাই তারা চলে গেল। তারপর এক গ্রামে গেল। গ্রামে গিয়ে দেখে দুটি বাচ্চা কথা বলতে আছে। তাদেরকে সামনে পরীরা গেল, আর ওই বাচ্চাগুলো খেয়াল করে নেই পরীরা যে তাদের সামনে আসতে আসছে। হঠাৎ ওই ছেলেটা খেয়াল করলো, খেয়াল করে দেখলো পরীরা এখানেই আসতে আসছে। তারপরে মেয়েটা বলল, এই তোমরা কারা, তোমরা এখানে? তো দেখতে তো দেখা যায় পরীর মতন, ছোট দেখ পরী এসেছে। মেয়েগুলো অনেক খুশি হয়ে গেছিল কিন্তু পরীদের দেখে। পরীরও ওদের কথা শুনতে আছে, ওরা কি বলে। তাই লালপরী বলল, তোমগো দেশে আইছি, দেখবো এখানে যারা যারা গরিব আছে তাদেরকে আমরা সহযোগিতা করব। ওই মেয়েটা শুনতে আছে, পরীটা যা যা বলতে আছে সবই শুনতে আছে। কিন্তু মেয়ে পরীটাকে দেখে অনেক খুশি হয়েছে। তাই পরীগুলো আবার চলে গেল। চলে গিয়ে অনেক দূরে দেখতে পেল এক বৃদ্ধ মহিলা বসে আছে। তাই উঠানে বসে বসে কান্না করতে আছে। তাই পরীরা ভাবতে আছে ও অনেক গরিব, ওকে আমরা সহযোগিতা করব। তাই এখানে থামলো। থেমে বুড়ি দেখে তো ভয় পেয়ে গেছে, তাই অনেক চিৎকুর বাকুর দিতে আছে। পরীদের তো আর কোনোদিন দেখে নয়, তাই বুড়ি ভয় পাইতে আছে। তাই অনেকক্ষণ চিকুর বাকুর দিতে আছে। পরীরা তার ভয় দেখতে আছে, কি মিলে ভয় পাইছে। তাই লালপরী বলল, এই তুমি ভয় পেও না, আমরা পড়ি। তোমার কোনো দুঃখ থাকলে, অভাব থাকলে আমাদের বলতে পারো, আমরা তোমাকে সহযোগিতা করব। আমার নাম হলো লালপরী, ওর নাম হলো সবুজ পরী। আমরা তোমাকে একটু সহযোগিতা করতে চাই, তুমি না তাহলে বলো। তারপর বলল, হ্যাঁ আমি অনেক গরিব, আগে আমি মানুষের বাড়ি কাজ করতাম, এখন আর কাজ করতে পারি না। আমার কোনো পোলাপাইন নাই, ছেলে সন্তানও নাই, মেয়ে সন্তানও নাই, যারা আমাকে একটু কাজ করে খাওয়াবে। তাই পরীরা শুনে তাকে বলল। তারপর নীলপরী বলতে আছে, হ্যাঁ আমরা ওনাকে সহযোগিতা করতে পারি, কারণ উনি বৃদ্ধ লোক, আর ওনার কোনো ছেলে সন্তান নাই, মেয়ে সন্তানও নাই, যারা কিনা ওনাকে কাজ করে খাওয়াবে। আমরা ওনাকে সহযোগিতা করতে পারি। লালপরীকে বলল, তুমি ওনাকে সহযোগিতা করো, আমিও তোমার সাথে আছি। লালপরী বলল, আমরা তোমাকে সহযোগিতা করব, তুমি যেন কাজ কাম করে খেতে পারো। আর তোমাকে আমরা একটা গরু দিব, ওই গরুর থেকে তুমি দুধ দোয়ায়ে এই বাজারে নিয়ে বিক্রি করবা, আর তুমি ওই টাকা দিয়ে চলবা। তারপর বলল, হ্যাঁ হ্যাঁ দাও, আমি অনেক খুশি হয়েছে। অনেক খুশি হয়ে একটা গরু দিল লালপরী। বলল, এই গরুর থেকে তুমি দুধ দোয়াবে আর বাজারে নিবে, আর বিক্রি করে
ওই টাকা দিয়ে তোমার সংসার আর তুমি চলবা, আরো অনেক কিছুই করতে পারবা। আর গরুকে তুমি অনেক যত্ন করে রাখবা। এভাবেই গ্রামের মানুষ যারা যারা বৃদ্ধ অথবা যাদের অনেক টাকা পয়সা কম, তাদেরকে ওই দুই পরী সহযোগিতা করে। এইভাবেই তারা মানুষের উপকার করে থাকে। লাল পরী আর সবুজ পরী, ওরা দুইজন খুবই ভালো। গল্পটা কেমন হয়েছে?